শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি খুব খারাপ আছি, কালকে থেকে খুব শরীর খারাপ, জ্বর সর্দি। দেখ আমার শরীর খারাপ শুনেই আমার মা চলে এসেছে। কালকেও এসেছিল মা ভাই, আজকেও মা আসছে। মা এখন দেখেছ উনানে বসে এখন গরম জল হচ্ছে। তোমাদের দাদাভাই ডিউটি যাবে, গরম জল হচ্ছে। আগে কখন ভাবছি যে একটু ভিডিও বানাবো, ভিডিও বানালে আমার মোটামুটি শরীর ঠিক হয়ে যায়। আমার ছেলের বায়না দেখেছ, এখন ঘুড়ি ওড়াবে। ঘুড়ি কিনে নিয়ে এসেছে, ঘুড়ি ওড়াবে। মা ঘুড়ি ঠিক করে দিচ্ছে। তো মাকে বললাম থাকো, আজকে রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করে যাবে। তো মা বলছে থাকবো না, চলে যাব। শরীরটা খুবই খারাপ গো। খারাপ হলেও কিছু করার নেই, খেতে তো হবে, রান্না করতে হবে বলো। তো তোমাদের দাদাভাই মাছ এনেছে, এই মাত্র মাছ কেটে কুটে ধুয়ে ধায়ে নিয়ে এলাম। এবার রান্না বসাবো। সাথে আমার মা ছেলে হচ্ছে, দেখেছো? ছেলে মানুষের সাথে আমার ছেলের বায়না, ও ঘুড়ি কিনবে, ঘুড়ি ওড়াবে। দিদা না তিনিতে ঘুড়ি ওড়াবার কি বাহার। দেখো বন্ধুরা, আমার ছেলে আর আমার মা, ছেলের সাথে ওরে বাবা, খিঁচ মারছে, খিঁচ গাছে আটকে গেছে। যা যা যা, একদিনেই সুতো কেটে গেল। যা লাটাই কেনে নে। আমার ছেলের রঙ্গ তামাশা দেখো বন্ধুরা। তো আমি রান্না বসিয়েছিলাম, এদিকে কড়াই মাছ ভাজছি, আর এদিকে দেখো একবার করে তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি। এই যে কড়াই রান্না হচ্ছে। আজকে তো কথা বলছি, একটু উঠেছি, কালকে এতটাই শরীর খারাপ ছিল না, কি বলবো। মা আসার পর থেকে মাকে দেখে ভালো হয়ে গেলাম। আর রান্না কালকে রান্না খাওয়াও কিছুই করি না, অল্প কটা দুপুরে মুড়ি খেয়েছিলাম, দুপুরে ভাতও রান্না করিনি। আর তোমাদের দাদাভাই এমনি কাজে চলে গেছিলো। সত্যি মাকে দেখার পর ভালো হয়ে গেছি। মা আজকে এসেছে, মাকে বললাম খাওয়া দাওয়া করে যাবে। কেন খাওয়া দাওয়া করে যেতে নেই নাকি? ঘরের সামনে বাড়ি বলে খালি আসবে, দেখা করেই চলে যাবে। কেমন আছি দেখা করেই চলে যাবে, এরকম করলে হয় বলো? মায়ের বাড়িতে গেলে যত্ন করে আদিক্ষেতা করে একদম, আবার গালে তুলে খাওয়াবেন। যদি না খাই মা আবার মাখাবে, মা কি আমাকে গালে ঠেসে ঠেসে পড়ে আগে খান আগে। শরীর খারাপ হলে না, মুখ চোখের অবস্থা দেখেছে, এত সর্দি করেছে, এত সর্দি, মাথার যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, সব একসাথে। ঘাড়ে কি ব্যথা বাবারে। মাকে একটা চাল দেওয়া হয় না? এই না হলে মা বলা, কালকেও এসে সন্ধেবেলা দিয়েছিল, দেওয়ার পর অনেকটা সুস্থ হয়েছিল। এখন মা ছাড়া আমাদের সেরকম কেউ নেই যে কে একটু দেখবে বা যত্ন করবে। নিজের যদি না রান্না বান্না করে পড়েও থাকি, কেউ এসে বলবে না যে কি হয়েছে তোমার। এমন পরিস্থিতির মধ্যে নিজেকে বাস করতে হয়। ঘরের সামনে মা আছে বলে তাই ছুটে চলে এলো। বাপি কি হচ্ছে? মা সেঁক দিচ্ছে, সেঁক দিলে অনেকটা ভালো লাগে সত্যি।